আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমার ভিডিওটা ক্লিক দিয়েছেন দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা অবশ্যই আপনার অথবা আপনার পরিবারের অথবা আপনার আত্মীয়স্বজনের কারো না কারো অবশ্যই উপকারে আসবে। দেখুন, যখনই কারো অলস টাকা থাকে অথবা যেসব পরিবারের টাকা থাকে, ইনভেস্ট করার সুযোগ থাকে না, ধরুন বিদেশ থেকে টাকা পাঠিয়েছে বা অন্য জমি বিক্রয়ের টাকা বা কোনো একটা সম্পত্তির টাকা সে পেয়েছে, সেই টাকাটা ঘরে রাখে না। সে কি করতে চায় যে ব্যাংকে সে নিরাপত্তার জন্য একটা বিষয়, একটা হচ্ছে কিছু বেনিফিট পাওয়া যায়। তো সে ব্যাংকে সে টাকাটা ফিক্সড করে রাখে, যেটাকে ব্যাংকের ভাষায় বলে এফডিআর। এখন ধরুন যদি আপনি ব্যাংকে এফডিআর করতে আসেন, তাহলে এফডিআর একটা মেয়াদ থাকে। ৩ মাস মেয়াদ, ৬ মাস মেয়াদ, ১ বছর মেয়াদ, ২ বছর মেয়াদ। এখন যখন আপনি ব্যাংকে আসবেন টাকা রাখার জন্য, তখন ব্যাংক আপনাকে যেটা দেখাবে যে সেটা হচ্ছে যে ১ বছর মেয়াদি ধরুন আপনি টাকা রাখলে আপনি পাবেন ১২% লাভ। যদি আপনি ৬ মাসের জন্য ফিক্সড করে রাখেন তাহলে পাবেন ১১% লাভ। যদি ৩ মাসের জন্য রাখেন তাহলে আপনি পাবেন ১০% লাভ। যদি ১ মাসের জন্য করে রাখেন তাহলে পাবেন আপনি ৬% লাভ। তো যেহেতু আপনি এসে দেখছেন যে ১ বছর মেয়াদি এফডিআর এর লাভটা বেশি, ব্যাংকও আপনাকে বেশি দিচ্ছে, কারণ আপনি ১ বছর পর্যন্ত টাকাটা রাখবেন, ব্যাংক একটি ফান্ড পাচ্ছে যেটা সে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে পারছে, আপনাকে বেশি লাভ দিবে। তখন আপনি যেটা করেন বা সাধারণ মানুষ যেটা করে বা কমনলি মানুষ যেটা করে সেটা হচ্ছে এফডিআরটি দীর্ঘমেয়াদী করার চিন্তা ভাবনা করে, অর্থাৎ ১ বছর মেয়াদী করার চেষ্টা করে অথবা ৬ মাস মেয়াদী মাঝামাঝি। কিন্তু টাকা এমন একটা জিনিস আপনার যেকোনো মুহূর্তে কাজে লেগে যেতে পারে। হয়তো আপনি বিদেশ যাবেন, টাকা দরকার পড়বে, আপনি কি জমি কিনবেন, টাকা দরকার পড়বে, বা পরিবারে কারো বিয়ে হবে, টাকা দরকার পড়বে চিকিৎসার জন্য অথবা কোনো অনুষ্ঠান করার জন্য। কোনো না কোনো ভাবে আপনার টাকার প্রয়োজন পড়ে যেতে পারেই। তখন আপনি যেটা করেন যে মেয়াদ শেষ হওয়ার আগে আপনি ব্যাংকে আসেন এবং আপনি ব্যাংক থেকে টাকাটি নিতে চান। এবং ব্যাংক তখন যেটা করে সেটা হচ্ছে, যেটা বলে যে আপনি তো ১ বছরের জন্য আমাদের এখানে এপ্লাই করেছেন। আপনি যদি এখন মেয়াদের আগে ভেঙে ফেলেন তাহলে আপনি পাবেন মাত্র ২% লাভ। ১২ থেকে ২% লাভ সেভিংস রেটে। আপনার তো উপায় তো কোনো থাকে না। আপনি তখন বাধ্য হন ৬ মাস পরে বা ৩ মাস পরে বা ৯ মাস পরে এফডিআরটা ভেঙে ফেলতে। মাঝখান থেকে আপনি বেনিফিটটা আর ওইভাবে পান না। এই যে লস হচ্ছে, সেখান থেকে আসলে বাঁচার কি কোনো উপায় রয়েছে? একটু যদি আপনি চিন্তা করেন, একটু যদি আপনি সচেতন হন, তাহলে এখান থেকে আপনি বেঁচে যেতে পারেন। আপনি আপনার বেনিফিটটা ফুল পেতে পারেন। তা একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি লগো ছিল। বর্তমান সম্ভবত সে চেঞ্জ করে ফেলেছে বা এখনো থাকতেও পারে। সেখানে হচ্ছে জ্ঞানী শক্তি। এই যে জ্ঞান আপনি যদি জানেন বা আপনি যদি ইনফরমেশন জানেন, তাহলে আপনি এই যে ক্ষতি থেকে বাঁচতে পারেন। সেটা কি? কিছু ব্যাংক রয়েছে যেখানে আপনি ১ বছর মেয়াদি এফডিআর করলেও যদি সেটা ৩ মাস পূর্ণ হয়, তাহলে আপনি ৩ মাসের যে রেট ছিল ১০%, সেই রেটে আপনি মুনাফা পাবেন। যদি ৬ মাস পরে ভাঙান তাহলে আপনি ৬ মাসের যে রেট ছিল ১১%, সেই রেটে আপনি আপনার টাকার উপর মুনাফা পাবেন। এবং যদি ৯ মাস পরে ভাঙান তাহলে ৬ মাসের জন্য ১১% এবং ৩ মাসের জন্য ১০% হারে আপনি মুনাফা পাবেন। অর্থাৎ আপনি যে মেয়াদেই ভাঙান না কেন, যদি ন্যূনতম মেয়াদটা আপনি পান, তাহলে সে ৩ মাস বা ৬ মাসের লাভ আপনি পাবেন। এবং এনসিসি ব্যাংকে যদি আপনি এফডিআর করেন, তাহলে আপনি যে মেয়াদে এফডিআর করেন না কেন, ১ বছর বা ২ বছর বা ৬ মাস, যদি আপনার এফডিআরটি ৩ মাসও পূর্ণ হয়, তাহলে আপনি ৩ মাসের পূর্ণ লাভটি পাবেন। এই অফারটি আসলে খুব একটা ব্যাংকে নেই। আমার জানা মতে হয়তো এনসিসি ব্যাংক ছাড়া ১-২ একটা ব্যাংক থাকলেও হতে পারে, কিন্তু আমি সেটা জানি না। আমি শুধু যেই কয়েকটি ব্যাংকের কথা জানি, আমি চাকরি করার সুবাদে, এর মধ্যে আমি এই এনসিসি ব্যাংকে পেয়েছি, যেখানে আপনি এফডিআর করলে, দীর্ঘমেয়াদী এফডিআর করার পরেও যদি আপনি সে ভেঙে ফেলেন, তাহলে আপনি স্বল্প মেয়াদ, যেটা সর্বনিম্ন মেয়াদ ৩ মাস, সেই ৩ মাসের লাভ আপনি পাবেন। সুতরাং আপনি যদি এফডিআর করেন, তাহলে অবশ্যই আপনি এমন একটি ব্যাংক বেছে নিবেন, যেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী এফডি করার পরেও আপনি যদি সেটা স্বল্প মেয়াদে ভেঙে ফেলেন, তাহলে আপনি ওই স্বল্প মেয়াদের যে রেট, আকর্ষণীয় রেট হচ্ছে ১০% বা ৯%, সেই রেটে আপনি মুনাফা পাবেন। আপনাকে সেভিং রেটে মুনাফাকে ক্ষতিগ্রস্ত হতে হবে না। আশা করি এই তথ্যটি আপনি আপনার পরিবার এবং আপনার আত্মীয়স্বজনকে জানালে তারাও উপকৃত হবে। তাদের সঞ্চয় টাকা থেকে যে বেনিফিট তারা পাওয়ার কথা ছিল, সেটা তারা ঠিকমতো পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রশ্ন, মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।